আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে আরেকটি বড় হাঁড়িতে করে আমি কীভাবে গরুর মাংসটা রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই গরুর মাংসটা অনেকটা বেশি করে রান্না করেছি, অনেক দিনের আগের এই ভিডিওটা, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে বড় একটি হাঁড়িতে 6 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাংস পিসগুলো একদম মিডিয়াম সাইজ করে কাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন পেস্ট, হাফ কাপ দিয়ে দিচ্ছি আদা পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ এখানে লাল মরিচ গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম, লাল মরিচ পেস্টটা দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম, এই ধনিয়া পেস্টটা দিয়ে দিচ্ছি। 6 টেবিল চামচ জিরা গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম। আমি আজকে যে মশলাগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা মশলা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে স্বাদ মতো 3 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। রাঁধুনি মেজবানির গরু মাংস মশলাটা থেকে আমি 2 প্যাকেট মশলা ছেড়ে নিয়েছি। এই মশলা থেকে প্রথমে বড় প্যাকেটটা থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা হচ্ছে রাঁধুনি মেজবানি মশলা। আর ছোটো প্যাকেটটা থেকে আমি এখানে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো হবে। তারপর এখানে 4-5টি দিয়ে দিচ্ছি তেজপাতা, 4-5টি দিয়ে দিচ্ছি দারচিনি, এখানে আমি 3 কাপের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর সময় হঠাৎ করে আমার মনে হয়েছিল আমি এখানে হলুদ ব্যবহার করিনি, তাই এখানে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পর আমি মাংসগুলো আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাংসগুলো মাখিয়ে নেওয়ার পর আমি মাংসগুলো আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা পর আমি চুলার মধ্যে বসিয়ে দিব। হাতটা অল্প পরিমাণ পানি দিয়ে ধুয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের এই মাংসটা আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। চুলার মধ্যে বসিয়ে দেওয়ার পর আমি এখানে 20 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা জুল বের হয়েছে। আমি এই জুলটা দিয়ে কষিয়ে নেব আর এই জুলটা দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরি রান্না করে নেব। এখন নেড়েচেড়ে ডেকে রান্না করে নিচ্ছি। আর চুলার আঁচটাকে এখন আমি প্রথমে হাই হিটে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, পরে আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা যখন মাংসটা রান্না করা হয়েছে তখন কিন্তু মাংসটা খুবই সফট হয়েছে। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে মাংসটা রান্না করে নিয়েছি 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে এখানে আপনাদেরকে নেড়ে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলাটা দেওয়ার পর আমি আরও 10 মিনিটের মতো চুলার মধ্যে রেখে দিব। নেড়েচেড়ে আরও 10 মিনিট রেখে দেওয়ার পর এই মাংসটা কিন্তু ফ্লেভারটা যতটা সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এখন মাংসটা নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে কেটে, দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। আর এই মাংসর পিসগুলো যেহেতু একটু মিডিয়াম সাইজ করে কাটা, এই মাংসগুলো কিন্তু খুবই সফট হয়েছে। আর চুলাটাকে আমি অফ করে দিয়েছি। আমি 1 ঘন্টা 10 মিনিট পর চুলাটা অফ করে দিয়েছি। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মাংসটা কতটা রসালো হয়েছে আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। যারা যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।